হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রতিদিনের মতো দেখো আজকেও চলে এসেছি রান্নাঘরে। আর আমার প্রত্যেক দিনের ডিউটি হলো রান্না করা। আমি যেহেতু দিদির বাড়িতে আছি, দিদির বেবি হয়েছে, তো তাই জন্য আমাকে রান্নাটা করতে হয়। আমি কিন্তু রান্নাটা পারতাম না, তো এখানে 1.5 মাস করতে করতে রান্নাটা শিখে গেছি। তো যাই হোক, আজকে রান্না করব চিংড়ি মাছ, আলু আর বেগুন দিয়ে। তো চিংড়ি মাছটাকে তার জন্য আগের থেকে কেটে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো তেলটা গরম করে চিংড়ি মাছগুলোকে দিয়েও দিয়েছি। আর দেখতে দেখতে দেখো সব চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজাও হয়ে গেছে। আর তার আগে দেখো চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে ওদিকে কিন্তু আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম। তো এদিকে আলুটা কড়াইতে দিয়ে এদিকে আলুটা ভাজা হচ্ছে হালকা হালকা। আর এদিকে দেখো আমি মশলাটা করে নিয়েছি। আমি কিন্তু মশলাটা বেশি দেবো না, মানে প্রত্যেক দিন তো নানান রকম মশলা দিয়ে খাওয়া হয়, তো আজকে সাধারণভাবে করব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরে দিয়েছি। আর এটা দেখো আমার মিক্সচারও করা হয়ে গেছে। আর এদিকে দেখো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর আমি আলুটা ভাজার আগে এখানে ফোড়ন দিয়েছিলাম জিরে, কালো জিরে আর পেঁয়াজ। তারপরে আলুটা দিয়ে লবণ হলুদ দিয়ে ওটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছিলাম। আর এখন বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনটা একটু পরে দিলাম, কারণ আলুটা হলো একটু নরম হতে সময় লাগে, আর বেগুনটা তো দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়, তো তাই জন্য একটু পরে দিলাম। আর দেখো রান্না করতে করতে কিন্তু কড়াইটা কিন্তু স্লিপ করে গেছিলো। তো যাই হোক, তারপরে দেখো আলু আর বেগুনটাকে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, তারপরে মশলাটা দিয়ে দেব। তো এদিকে দেখো মশলাটা দিয়ে দিয়েছি। আর আলুটা কিন্তু 50% মতো সেদ্ধ হয়েছে। এবার মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দিলে আর 50% কিন্তু সেদ্ধটা হয়ে যাবে। মানে যতক্ষণ কষবে, কষতে কষতে কিন্তু তরকারিটা সেদ্ধটা, মানে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে কিন্তু বেগুনটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে। তো এবার দেখো মশলাটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো আমার কিন্তু কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেব। তো দেখো আমি কিন্তু এবার হলো জল দিয়ে দিয়েছি এর মধ্যে। আর জল দিয়ে কিন্তু প্রথমে আমি তরকারিটা মানে যতক্ষণ না ফোটে ততক্ষণ পর্যন্ত মানে মাছটা দিই না। তো একটু ফুটে গেছে, এবার মাছটাকে দিয়ে দেব। এবার মাছটাকে দিয়ে আমি কিন্তু 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, কারণ মাছটা দিয়ে 5 মিনিট যদি আমি ভালোভাবে একটু ফুটিয়ে নিই তাহলে টেস্টটা ভালো হবে। আর হলো তরকারি কিন্তু জল দেওয়ার পরে যতটা নাড়া যায় ততটাই কিন্তু টেস্টি হয়। তো আজকে কিন্তু আমি খুব সাধারণভাবে রান্না করেছি, বেশি মশলাপাতি কিচ্ছু দিইনি, কারণ আজ প্রত্যেক দিন তো পেঁয়াজ এটা ওটা দিয়ে খাওয়াই হয়। তো আজকে একটু সাধারণভাবে করেছি। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করিনি, এই চিংড়ি মাছের তরকারিটা করেছি আলু বেগুন দিয়ে। আর গতকালকে কিন্তু আমাদের কিছু রান্না করা ছিল বেশি করে, তো আজকে তাই জন্য বেশি কিছু করিনি। এই চিংড়ি মাছের তরকারিটা করেছি, আর তার সাথে ভাত আর কলা সেদ্ধ দিয়েছি, আর তার সাথে কিন্তু ডিম সেদ্ধ দিয়েছি। তো আজকের মতো এটাই আমার ছিল ব্লগ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।